প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আজকে চলে এসেছি মাগুরা সাসিলাপুর বাজারে। তা আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে আর আলুর দামটা কেমন আছে। এদিকে রসুনের দামটা কিন্তু যাচ্ছে 7,000 থেকে 7,500 টাকা মন। আর এদিকে আলুর দাম কিন্তু পাইকারি বিক্রি হচ্ছে 52 টাকা কেজি মাগুরাতে। তা দর্শক, কে কোন জেলা থেকে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা জিনিস, এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু সমস্যার ভিতরে আছে, আমরা যতটুকু জানতে পারলাম। আর এখানে যারা কৃষক আছে তারাও কিন্তু সমস্যার ভিতরে আছে। এদিকে ব্যবসায়ীদের কি সমস্যা আর এদিকে যারা কৃষক আছে তাদের কি অবস্থা, সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। দর্শক, এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ব্যবসায়ী এবং কৃষকের আছে, তাদের সাথে একটু কথা বলি। এই যে কৃষক ভাই আছে, আসসালামু আলাইকুম। ভাই, আপনাদের কি অবস্থা যদি একটু বলতেন। ভাই, আমাদের কৃষকের বহুত সমস্যা, কারণ পেঁয়াজের দাম বাড়লে ডেলি হরতাল আর মিছিল করে। পেঁয়াজের দাম কম, সারের দাম সব বেশি। আলুর দাম 60 টাকা আর পেঁয়াজের দাম বাড়লে শুধু ডেলি ঝগড়া বাঁধা, ডেলি ঢাকাতে দেখি খালি শুধু শুধু ঝগড়া করতেছে। আমাদের সব সার ফার সমস্ত কিছুর দাম বেশি, কিন্তু আমাদের কৃষকের জিনিসের দাম কম। কৃষকের জিনিসের দাম কম, পাটের দাম কম, পেঁয়াজের দাম কম, রসুনের দাম কম। তুলনামূলক পাট নেচ্ছেই না, 2000 টাকা মন পাট। একটা জনের দাম 1000 টাকা, 1100-1200। কি করে করবো এগুলো? পেঁয়াজের দাম তো আগে একটু বেশি ছিল, এই কয়দিনে আবার কমাই ফেলছে, হঠাৎ করে কমে গিয়েছে। এই কমে যাওয়াতে আপনাদের 500-700 টাকা কমেছে। এক পাহি জমি চাষ করতে কত টাকা খরচ হয়? এক পাখি জমি চাষ করতে ম্যাক্সিমাম 30,000 টাকা, 30-40,000 টাকার মতো খরচ হয়। 30-40,000 টাকার মতো বেশি হতে পারে খরচ হয়ে যাচ্ছে। 1 কেজি দানার দাম 20,000 টাকা। 1 কেজি দানার দাম 20,000 টাকা। 20,000 দানা কিনলে উদ্যোগ 40% জমি লাগান যায়। 100% পেঁয়াজ লাগাতে লাগে 300 টাকা। একটা জন লাগে 3% লাগাতে পারে। একজন লোকে 3-2.5% পেঁয়াজ লাগান, তার দাম হলে 1,000 টাকা। 1,000 টাকা লাগাতেই 1,000 টাকা। আর ওর ভিতরে সার ফাস চাষ এগুলো এগুলো খরচ করলে 1 টাকাও থাকে না। তারপর 1 টাকাও হিসাব করলে 4,000 টাকা মন পেঁয়াজ, 4,000 টাকা মন পেঁয়াজ বিক্রি করলেও আপনার হলো জনের টাকা থাকে না। জনের টাকা থাকতেছে না। আপনার হলো পেঁয়াজের যে দাম, মানে পাটের দাম 2,000 টাকা, আপনার জনের দাম 1,200 টাকা। তাহলে ওই লস, মানে পাট কাটি বন্ধ লস হয়ে যাচ্ছে। আর এদিকে ব্যবসায়ী ভাইদের আবার এখন বর্তমান যে পরিস্থিতি, ব্যাংকে যে পরিবেশ করেছে, এই পরিবেশে তো আসলে খুব সমস্যা হচ্ছে। কারণ ব্যবসায়ীরা মাল কিনতেছে, টাকা দিতে পারতেছে না। এই ক্ষেত্রে কৃষকরা বিপদে, তারা মাল বিক্রি করতেছে, টাকা পাচ্ছে না, এরা সদাইপাতি করে বাসা যেতে পারতেছে না ঠিক মতো। এখন লিমিট দিয়েছে, লিমিট, হ্যাঁ, টাকার ব্যাংকের যে লিমিট দিয়েছে 2 লক্ষ টাকার বেশি উত্তোলন করা যাবে না। এই সমস্যার কারণে 2 লক্ষ টাকা কিচ্ছু হবে না, কিচ্ছু হচ্ছে না। এই সমস্যা মানে বড় ধরনের সমস্যা পড়তেছে। এদিক দিয়ে আমি সরকারকে অনুরোধ জানাবো, এই লিমিটটা যেন চেঞ্জ করে অতিরিক্ত টাকা উত্তোলন করার সুযোগ দেওয়া হয়। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজারে কিন্তু আমি এখন আছি সাসিলাপুর বাজার। এটা হচ্ছে মাগুরা জেলায়। এখানে আমরা যতটুকু জানতে পারলাম, কৃষকরা কিন্তু সমস্যায় আছে, এদিকে সমস্যা আছে ব্যবসায়ীরা। এই যে আরেক ব্যবসায়ী আছে। ভাই, আপনি মাল কিনে কি ঠকছেন নাকি দিচ্ছেন? মাল কিনে ভাই আমরা তো ঠকছি, ঠকে গেছেন। এই যে টাকা দিয়ে কিনছিলেন সেই টাকা তো আর বিক্রি করতে পারবেন না, সে টাকা চরম লস হচ্ছে, লস হয়ে গেছে। এখন গৃহস্থরা ধরুন মনে করেন গৃহস্থরা কম দামে বিক্রি করতেছে না। জি, আর আমরা কম দামে কিনতে পারতেছি না, কিন্তু কিনে পরে দাম কমে যাচ্ছে এবং ব্যাংক থেকে টাকা দিচ্ছে না। জি, আমরাও কিনতে পারতেছি না, এদের গৃহস্থগুলো টাকা দিতে পারতেছি না। গৃহস্থরা বসে থেকে গালিগালাজ করতেছে। তা আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, টাকার বিষয়টা তাদের এই 1-2 লাখ টাকা কিন্তু কিছুই না। এই পেঁয়াজের ব্যবসা করতে গেলে 1-2 লাখ টাকা কিন্তু কিছুই হয় না। যে কোনো ব্যবসায় করতে যাক না কেন 1-2 লাখ টাকা কিছুই হয় না। ব্যাংকের যে লিমিটটা আছে, দয়া করে এখানে যারা দায়িত্ববান আছেন তারা অবশ্যই এই বিষয়টি বিশেষভাবে বিবেচনা করে দেখবেন। আর এখানে যে পেঁয়াজটা আছে, পেঁয়াজের দাম কেমন সেটা জানবো। আমরা দেখতে পাচ্ছি এই যে একটু বড় সাইজের পেঁয়াজ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। আপনি তো একজন কৃষক। জি। তা এই যে আপনাদের পেঁয়াজের দামটা কমাতে আপনাদের এখন কি অবস্থা? আমাদের তো সমস্যা, পেঁয়াজের দাম কমিয়ে দেওয়া তো আমাদের সমস্যা, অনেক সমস্যা। আমরা জনের টাকা দিতে পারতেছি না, সার ফাস কিনতে পারতেছি না, আমাদের অনেক সমস্যা। এই যে পেঁয়াজ, এটা তো বেচন পেঁয়াজ। হ্যাঁ, বেচন। এটা কত করে যাচ্ছে আজকের বাজারে? এখন 4,042 টাকা দাম যাচ্ছে। 4,042 টাকা বলতেছে। কত হলে ছাড়বে? 6,000 টাকা ছিল এর দাম। 6,000 টাকা ছিল।
কত হলে ছেড়ে দিবেন? এখন বাজার অনুপাতে তো ছাড়তেই হবে। বাজার অনুমতে ছেড়ে দিতে হবে। আর এই পেঁয়াজ গুলাও তো লাগানেন না? এটা কত করে কাকু? 4,4200 দাম আছে। 4200 দাম হচ্ছে, কত হলে ছাড়বেন? আশায় তো আমাদের একটু বেশি আশায় থাকে, কারণ বাজার অনুপাতে ছাড়তে হবে। জি জি, বাজার অনুযায়ী ছাড়তে হবে। বাজার অনুযায়ী। দর্শক এদিকে কিন্তু আপনার আরো পেঁয়াজ দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এগুলো বেসন পেঁয়াজ। এটা কি পেঁয়াজ ভাই? মুড়ি কাটা। এটা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ না? এটা আপনাদের নিজেরই তো? হ্যাঁ হ্যাঁ, নিজের? আপনি কি কৃষক নাকি ব্যবসায়ী? কৃষক। কৃষক, নিজের ক্ষেতের। হ্যাঁ, তাই এটা কত করে বিক্রি? এটা আপনার এই 6000 করে আগে তখন 5000 টাকা হয়। 6000 টাকা চাচ্ছেন? হ্যাঁ, 6000 টাকা দাম উঠছে কত? দাম 55 টাকা বলিস লাগবে। 55 বলছিল, 55 বলছে। এখানে আমরা বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি, এই পেঁয়াজটা কার? এই বড় পেঁয়াজ কার? আপনার? বড় পেঁয়াজের লোক আছে, ওই পেঁয়াজটা বড় এটা 4200 4200 চাওয়া হচ্ছে দর্শক এই পেঁয়াজটা, কিন্তু 3800 বলা হচ্ছে না? 3800 কত হলে ছাড়বেন? 4000 টাকা হলে দেবো। 4000 টাকা হলে ছেড়ে দিবেন। না বেচতে পারলে তো আমাদের 4000 টাকা না বিক্রি করতে পারলে আপনাদের লস হচ্ছে, লস হয়ে যাচ্ছে। পরে 1200 টাকা। একটা পরের নিতে কত টাকা লাগে? 1200 টাকা পর্যন্ত লাগতেছে পাট কাটা টানা, একটা ধান লাগাই নিয়ে পরে 900 টাকা। আমরা কি বেচে দেবো তাকে? তা- পাট হলো 2000-2500 টাকা। জি জি, আমরা কোন দিক যেতে পারি, কোন দিক যাবো? সেক্ষেত্রে আপনারা পোষাইতে পারতেছেন না না। না, পোষাইতে পারতেছি না। ধন্যবাদ আপনাকে। এই যে আরেক ব্যবসায়ী ভাই আছে, ভাই আপনাদের এখন কি অবস্থা যদি একটু বলতেন? আমাদের এখানে পেঁয়াজ তো আপনার 90 টাকা 95 আমাদের বিক্রি হচ্ছে, বুঝলেন? তো সরকার এই যে রেট দিয়েছে 70 টাকা বেচতে বলেছে। এটা হচ্ছে ভুয়া, এটা হ্যাঁ, এত আটা এসে আমরা কিনতে পারতেছি না, আটা এত দাম বেশি, বুঝলেন? আটা বিক্রি হচ্ছে আপনার 3800 টাকা 3900 টাকা। এখান থেকে যে টাকা দিয়ে কিনতেছেন ঢাকাতে কি ওরকম বিক্রি হচ্ছে খরচ দিয়ে? কম বিক্রি হচ্ছে, না কম বিক্রি হচ্ছে, একটু কম ঢাকা বিক্রি হচ্ছে, কম বিক্রি মানে হচ্ছে। ব্যবসা আছে না, বুঝলেন? জি জি, কোনো ব্যবসা আপনি এত শ্যামবাজার মাল পাঠান না, আমরা আমাদের না, কারণ দোকান আছে খুলনা, বুঝলেন? খুলনাতে? খুলনা কবিলবনি, খুলনাতে পাঠান? এখান থেকে খুলনা যায় মাল? হ্যাঁ, খুলনা যায়, বিভিন্ন জায়গায় যায়, কবিলবনি যায়, কৃষ্ণনগর যায়, যশোর যায়, যশোর যায় এখান থেকে। এখান থেকে। ধন্যবাদ আপনাকে। তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান পেঁয়াজের বাজারটা কেমন ছিল। তাই এদিকে আমরা যতটুকু জানতে পেরেছি, পেঁয়াজ কিন্তু সকালেও দেখাইছিলাম একটু বড় সাইজের পেঁয়াজটা একটু আপনাদের দেখা দিই। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবই হচ্ছে বেসন পেঁয়াজ, এগুলো হচ্ছে সব গুঁড়া বেসন পেঁয়াজ। এটা কত করে বিক্রি হলো? বিক্রি করতে পারে 5000 টাকা করে দাম বলতেছে। দাম 5000। এটা কি নাম কি পেঁয়াজটা? মুড়ি কাটা পেঁয়াজ, লাল তীর কিং। লাল তীর কিং মুড়ি কাটা পেঁয়াজ। এই পেঁয়াজটা কতদিন পরে লাগানো যাবে? আপনার আর 1 মাস পরে লাগানো যাবে। 1 মাস পরে লাগানো যাবে, 1 মাস পরে। তাই যে দামে বিক্রি হচ্ছে আপনারা কি খুশি নাকি দামটা একটু? আমরা খুশি, আমরা খুশি। খুশি, ধন্যবাদ। তা দর্শক এদিকে বড় পেঁয়াজ যে আছে, এই 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 পেঁয়াজটা কত করে চাওয়া হচ্ছে ভাই? 3800 দাম পড়ছে। 3800 বলতেছে, কত হইলে ছাড়বেন? 4000 হলে পরে ছাড়ার চিন্তা ভাবনা। 4000 টাকা হইলে ছেড়ে দিবেন। এটা তো এ গ্রেডের পেঁয়াজ, এ গ্রেডের পেঁয়াজ। তা 4000 টাকা চাওয়া হচ্ছে। বাজার পাটের দামে তো মারি ফেলা দিচ্ছে। পাটের- এক আটি পাটের দামে খরচ করতেছে কত জানেন? নিম্ন শ্রেণী 15 টাকা। 15 টাকা, তো 15 টাকার পাটও নেই ওর ভিতরে। কিন্তু 15 টাকার পাটও নেই ওর ভিতরে। এক আটি পাট বাঁচলি বলে তো 15 টাকা হিসেব তা নেই। 1100 টাকা একটা জোন, 1100 টাকা জোন। আর এই যে এই পেঁয়াজটার দাম কেমন যাচ্ছে? 5000 টাকা। এটা হচ্ছে 5000 টাকা। এগুলো তো সব বেসন পেঁয়াজ না? সবই বেসন পেঁয়াজ। তা বেসন পেঁয়াজের দাম তো আরো বেশি ছিল, এখন তো আর বেশি হচ্ছে না। হঠাৎ কমে গিয়েছে, হঠাৎ কমে গিয়েছে। বেসন পেঁয়াজের দাম কিন্তু কমেছে। আবার এর দাম কত ছিল আগে? 4000 4100 4100 4200 এরকম দাম ছিল, কিন্তু হঠাৎ আমাদের করে এই বাজারে, কিন্তু অন্য বাজারে অনেক বেশি গেছে, 4500 পর্যন্ত গেছে। 4500 বন্ধ গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4500 বন্ধ গেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে সাসিলাপুর বাজারে কত দাম ছিল পেঁয়াজের। আর আমরা যতটুকু জানতে পেরেছি আগের চেয়ে কিন্তু সাসিলাপুর বাজারে পেঁয়াজের দামটা অনেকটাই কমে গিয়েছে।